তাহলে বড় পশু 7 জন পর্যন্ত কুরবানি করতে পারে। এবং কুরবানি পশুগুলো এটাও খেয়াল রাখতে হবে যে যে সমস্ত পশুগুলো কুরবানি করতে হবে সেগুলো কোনো রকম যেন খুঁত না হয়, অর্থাৎ যদি শিং ভাঙা থাকে তাহলে অর্ধেকের কম যেন, মানে অর্ধেকের বেশি যেন না ভাঙা থাকে। কোনো কোনো গরু দেখা যায় যে শিং পুরো ভেঙে গিয়েছে, ওই সমস্ত পশু কুরবানি করা যাবে না। শিং ভাঙা বলতে শিংয়ের যদি উপরে যে খোলস মতো আছে, খোলসটা যদি উঠে যায় তাহলে কুরবানি করা যাবে। কিন্তু যদি খোলস এমন করে উঠে গিয়েছে যে উপরে মজ্জা যে মগজ মতো সেটা দেখা যাচ্ছে, তাহলে ওই পশু কুরবানি করা যাবে না। পশুর এগুলো দেখা উচিত যে কোনো কোনো পশুর নোংরা জিনিস খাবার অভ্যাস আছে, যেমন পায়খানা একটা নোংরা জিনিস খাবার অভ্যাস আছে। এরকম যদি অভ্যাস থাকে, আমরা এটা জানি মশলাটা যে মুরগি জবাই করার আগে যদি তার পায়খানা খাওয়ার অভ্যাস থাকে 3 দিন বেঁধে রাখতে হয়। তো ঠিক তেমন যদি উটের যদি পায়খানা খাওয়ার অভ্যাস থাকে তাহলে তাকে 40 দিন বেঁধে রাখতে হবে। এবং সেই সঙ্গে গরু কিংবা মোষ যদি এদেরও কোনো পায়খানা খাওয়ার অভ্যাস থাকে তাহলে এদেরকেও 20 দিন বেঁধে রাখতে হবে এবং ছাগলকেও 10 দিন বেঁধে রাখতে হবে। তারপরে আরেকটা কথা আছে যে কুরবানি গোশত সম্পর্কে। কুরবানি গোশত কিভাবে ভাগ করা হবে না, কুরবানি গোশত আপনি যদি মনে করেন গরিব মিসকিনদের দেবেন, গরিব মিসকিনদের দিতে হবে, তার গরিব মিসকিনদের হক আছে। তো আপনি যদি মনে করেন গোশত আমি সবটা বাড়িতে রেখে দেবো, আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে শরীয়তে যেটা স্বীকৃতি দিয়েছেন, যেটা সাধারণত মোস্তাহাব, যেটা আমরা বলি যে কুরবানির গোশতটা 3 ভাগ করে, 1 ভাগ আপনি বাড়িতে রেখে দেবেন, 1 ভাগ আত্মীয় স্বজনদের দেবেন এবং আর 1 ভাগ নিয়ে গরিব মিসকিন যারা আছে তাদেরকে দেবেন। এই জিনিসটা করা মোস্তাহাব, এই জিনিসটা করাই ভালো। তবে কেউ যদি মনে করে পুরোটাই বাড়ি রেখে দেবো, আত্মীয় স্বজনদের দেবো, দিতে পারে। তবে অনেক জায়গায় এমন দেখা যায় যে গরিব মিসকিনদের অল্প কিছু দিয়ে এমন কিছু জায়গায় গোশত পাঠাচ্ছে যারা অত্যন্ত ধনী লোক এবং যাদের বাড়ি থেকে আরো অনেক গোশত পাওয়ার আশা করে কিংবা অন্যান্য অনেক কাজে উপকার পাওয়ার আশা করে। এটা করা ঠিক না, এইগুলো খেয়াল রাখতে হবে। এইবারে কুরবানির চামড়া সম্পর্কে কিছু জানা আছে যে কুরবানির চামড়া যদি আপনি মনে করেন নামাজের পাটি তৈরি করে ব্যবহার করতে পারেন। এরকমও আছে যে কুরবানির চামড়া নিয়ে আপনি ভালো করে সুন্দর করে রান্না বান্না করে খেতে পারেন, যেমন করে মুরগির চামড়া, মুরগির ওই পুস্তি বলে যেটা, কিংবা হাঁসের চামড়া, ওগুলো খাওয়া হয়। গরুর চামড়া যদি রুচিবোধ হয়, কেউ যদি রান্না করে খায়, খেতে পারে, কোনো অসুবিধা নেই। তবে যদি কেউ বিক্রয় করে তাহলে সে টাকাটা অবশ্যই কোনো এতিমখানায়, গরিব দুস্থ তাদেরকে দান করতে হবে। কুরবানির চামড়া নিয়ে ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন সাহেবকে দেওয়া যাবে না। মুয়াজ্জিন সাহেবের হাদিয়া দেবো, এই মুয়াজ্জিন সাহেবের বেতন হিসাবে দেবো, মুয়াজ্জিন সাহেব বিক্রি করে নেবে, এটা চলবে না। তবে অনেক জায়গা আছে যে ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন সাহেবকে হাদিয়া হিসেবে দেওয়া যায়। আর কুরবানির চামড়া এমনি করে যারা ধনী তাদেরকেও হাদিয়া হিসেবে দেওয়া যায়, গরিবদের সৎকার করতে হয়। তবে কুরবানির চামড়া বিক্রয় করে ঈদগাহ, কবরস্থান এ সমস্ত কাজে লাগানো যাবে না। কুরবানির চামড়াগুলো খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস সবচেয়ে আমরা যেটা ভুল করি সেটা হলো কুরবানির যে করা হয়ে যাচ্ছে ওই পশুর যে মুখোশ থাকে, অনেক পশুর কিংবা দড়ি থাকে, সেগুলো সৎকার করতে হবে। যদি বিক্রয় করা হয় সেগুলো, সে টাকাটাও সৎকার করে দিতে হবে। কিন্তু আমরা বেশিরভাগ খেয়াল করি না, হাতে কান নিয়ে বাড়ি আসে সেটা নিজেরা ব্যবহার করি। এবং কুরবানির পশুর যে মানে গোশত কিংবা পশম কিংবা অনেক কুরবানি গোশতের পশুর দুধও হয়। তো কুরবানির পশু যদি মাঠে বাঁধা থাকে, মাঠে চড়ে বেড়ায়, তাহলে ওই গোবরটা আপনি ব্যবহার করতে পারবেন না। কিন্তু আপনার বাড়িতে যদি বাঁধা থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। আর আরেকটা জিনিস হলো কুরবানির পশুর যে আপনার দুধ, এটা তো সৎকার করতে হবে, দুধ হোক আর পশম হোক সৎকার করতে হবে। যদি আপনি বিক্রি করেন তবুও সেই টাকাটা সৎকার করতে হবে। এই সমস্ত জিনিসের প্রতি আমাদের খেয়াল রাখা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুমতি দিক সুন্দর করে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।